হযরত আইয়ুব আলাইহিস সালাম, আইয়ুব নবীকে আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন রোগ দিয়া। জানেন কি জানেন না? জানেন কি না? ওনার গোটা শরীরের মধ্যে পোকায় আক্রমণ করে বসছে, গোটা শরীরটা পোকায় জর্জরিত করে ফেলছে। কয় বছর জানেননি? 18 বছর। কয় বছর? কয় বছর? 18 বছর পর্যন্ত হযরত আইয়ুব নবী অসুস্থতায় ভুগতেছেন। ধৈর্য কম লাগে না বেশি লাগে? কথা বলেন না কেন? পোকে আস্তা শরীর শেষ করে দিছে। যেই মাত্র পোকায় জিহ্বার মধ্যে ধরছে, তিনি আমার আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ ও আমার রব, সারা শরীরের মধ্যে পোকা আছে, আপত্তি নাই, কিন্তু জিহ্বা দিয়ে নেব আল্লাহ, আপনার নাম আমি নেই। আল্লাহ আমার জিহ্বাটা আপনি আপনার নাম নেওয়ার জন্য আমাকে ভালো করে দিই। হযরত আইয়ুব নবী ওই পিপিলিকাগুলো যখন সময় পিপিলিকা ওই ফুকগুলা শরীর থেকে যখন পড়ে যাইত, জমিনের মধ্যে পড়ে যাইত, জমিন থেকে ফুকগুলাকে ওই শরীরের মধ্যে আবার তুলে দিতেন। মানুষজন বলতো একটা পাগল আইয়ুব নবী, একটা পাগল। সমাজের মানুষজন সমাজ থেকে বের করে দিয়েছে, তিনি জঙ্গলার মধ্যে অবস্থান করেন। একজন নবী থাকেন কোথায়? জঙ্গলায় থাকেন। শরীরের মধ্যে দুর্গন্ধ, এই জন্য সমাজের মানুষ গ্রহণ করে না, সমাজের মানুষ রিসিভ করে না, দুর্গন্ধময় শরীর, এই জন্য সমাজের মানুষ গ্রহণ করে না। বছরের পর বছর যায়, কয় বছর? ওই পোকগুলা যখন শরীর থেকে পড়ে যায়, পোকগুলা তিনি আবার শরীরের মধ্যে তুলে দেন। মানুষজন জিজ্ঞাসা করে, আইয়ুব, পোকা যদি তোমার শরীর থেকে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে তো ভালো, কিন্তু তুমি আবার এই পোকাগুলাকে শরীরের মধ্যে কেন তুলে দাও? হযরত আইয়ুব নবী বলেন, ওই পোকাগুলো আমার শরীরের মধ্যে গোশত খায়। আল্লাহ রাব্বুল আলামিন এই পোকাগুলাকে আমার শরীরের মধ্যে দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ যদি আমাকে বলে, আইয়ুব, তোমাকে পরীক্ষার জন্য তোমার শরীরের মধ্যে পোকাগুলা দিয়েছিলাম, তাদের আহার তোমার শরীরের মধ্যে ছিল, জমিনের মধ্যে কেন ফেলে দিলাম? সেই প্রশ্নের জবাব আমি কি দিব? আমি দিতে পারবো না। এই জন্য পোকাগুলাকে আমি আমার শরীরের মধ্যে আবার তুলে দে। কিন্তু গোটা শরীর জর্জরিত হয়ে গেল। জিহ্বার মধ্যে যখন ধরলো, আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ, গোটা শরীর আমি পোকের জন্য দিয়া দিলাম, জিহ্বাটা আপনার নাম নেওয়ার জন্য আমি আপনার কাছে চাইলাম। আমার আল্লাহ করে, আইয়ুব, তোমাকে পরীক্ষা করেছিলাম, পরীক্ষার মধ্যে তুমি পাস করেছো আইয়ুব, যাও যাও, আজকে মুহররম মাসের 10 তারিখ, ওই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে তোমাকে ওই রূপ থেকে আমি মুক্ত করে দিলাম। তো আইয়ুব আলাইহিস সালাম রূপ থেকে মুক্ত হয়েছেন কোন মাসে? কথা কইতে পারতেন না? একটু বলবেন নি কথা? আইয়ুব নবী শরীরের এই পোকামাকড় থেকে, রূপ থেকে মুক্ত হয়েছেন কোন মাসে? কয় তারিখে? কন্যা সুবহানাল্লাহ। এই দিনের গুরুত্ব আছে না নাই? এই দিনের গুরুত্ব আছে না নাই?